আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ট্যুর দিচ্ছি হচ্ছে চিটাগং থেকে সীতাকুণ্ড পর্যন্ত। সীতাকুণ্ড থেকে আবার আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব আপনাদের জন্য ইনশাল্লাহ। একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা বড়পোল থেকে ডিরেক্ট সিটিগেট থেকে আস্তে আস্তে করে আমরা সীতাকুণ্ড রওনা দিচ্ছি। এখনই আমরা স্টার্ট করছি। আর সামনে যেটা আমার বন্ধু, ও আমার সাথে যাচ্ছে আজকে। আমরা কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমরা সীতাকুণ্ড যাব। যাওয়ার কথা ছিল কুমিল্লা, কিন্তু মানে কারণবশত আজকে সীতাকুণ্ডে যাওয়া হচ্ছে ইনশাল্লাহ। একদিন কুমিল্লাও যাওয়া হবে, দেন নোয়াখালী যাওয়া হবে, ভোলাও যাওয়া হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে বড়পোলে, এবং বড়পোল থেকে আমরা এসি মসজিদ আসছি। চিটাগং যারা থাকেন তারা অবশ্যই চিনবেন এসি মসজিদ, তারপর হচ্ছে নয়াবাজার ইত্যাদি। তো আমি আর আমার ফ্রেন্ড এখন রাইড দিচ্ছি সাইকেল দিয়ে। এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাইকেল দিয়ে, আর আমি একটা চ্যালেঞ্জ ধরছি ওর সাথে যে সাইকেল দিয়ে আজকে আমরা ট্যুর দিব। মানে সবাই মোটামুটি এখন সাইকেল দিয়ে ট্যুর দিচ্ছে। আমি দেখতেছি, আমি অনুপ্রাণিত হচ্ছি, এবং দেখতেছি ভিউয়ার্সরাও পছন্দ করতেছে। এটা হচ্ছে চিটাগাংয়ের জায়গা। এটা তেমন একটা সুন্দর না, কারণ শহর তো, ওই জন্য। শহর থেকে বের হইলে আপনারা সৌন্দর্যটা দেখবেন। আমরা যেতে যেতে অনেকটাই চলে আসছি এখানে। এখানে প্রায় আপনার রেস্টুরেন্ট সব আছে এখানে। এই যে বড়পোল থেকে নয়াবাজার পর্যন্ত প্রত্যেকটা রেস্টুরেন্ট পাবেন, আগ্রাবাদ পাবেন ইনশাল্লাহ। বড় বড় ফুড ব্লগাররাও এই রেস্টুরেন্টগুলোতে ব্লগিং করে থাকে। আজকে আমাদের ফার্স্ট ব্লগ নাম্বার 1। আমরা ট্যুর দিচ্ছি হচ্ছে সীতাকুণ্ড থেকে, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড এবং চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমরা সীতাকুণ্ড পৌঁছাবো ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। আর হচ্ছে আমরা মাঝখানে বিরতি নিব আপনাদের সামনে, আপনারাই দেখবেন ইনশাল্লাহ। আমরা নাস্তা করেই কিন্তু একদম মানে আবার আর থামবো না আমরা, এরকম আর কি। থামা যাবেই না। হ্যাঁ, মাঝখানে থামতে পারি হয়তো কোনো প্রবলেম হলে, ওইটা আলাদা বিষয়। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আপনারা একটু এনজয় করবেন। ভিউয়ার্স, আমাকে লাইক, সাপোর্ট, কমেন্ট করবেন, এবং বেশি বেশি কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা। আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করতে পারেন, আমি আপনাদের জন্য আরও সব জায়গায় ঘুরতে যাব ইনশাল্লাহ। যদি এটা দিয়ে যদি আমার অনুপ্রাণিত না হয়, তাহলে হয়তো আমি ডান হয়ে যাব, মানে আমি আর রাইড দিব না। কিন্তু আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করেন, ইনশাল্লাহ আমি রাইড দিব, কারণ বেশিরভাগ সাইকেল রাইডার এখন রাইড দিচ্ছে। আর আমি হচ্ছে কলেজ লাইফের ছেলে, সামনে এইচএসসি পরীক্ষা আমাদের। আমার পাশে যে বন্ধু আছে জ্যাকেট পরা, ওই যে একদম সামনে, ওই হচ্ছে আমার বন্ধু, এবং আমরা দুজনে একই কলেজে পড়ি। দুজনের একই নির্দিষ্ট একটা স্থানে যাব, দুজনেই খাওয়া দাওয়া হবে, বন্ধু একটার সাথে আড্ডা করব, সেখানে আপনাদের দেখাবে ইনশাল্লাহ তাহলে। আমরা প্রায় অলংকার চলে এসেছি কাছাকাছি। অলংকার থেকে আবার যে একাখান থেকে আবার আপনার সিটি গেট পর্যন্ত কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর সিটির যে গেটটা, মেইন গেটটা, ওটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ, আমাদের সাথে আপনারাও চলেন, দেখবেন ইনশাল্লাহ। আর প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে অল বাটন টাইপ করবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এখন আপনারা ভিউটা একটু এনজয় করেন। জানি এখানে বোরিং লাগতেও পারে, কিন্তু আপনারা যে লাস্ট পর্যন্ত যাবেন, যারা লাস্ট পর্যন্ত যাবেন তারা অনেক বড় একটা চমক দেখবেন। আমরা সিটি গেট চলে এসেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কর্নেলহাট থেকে আমরা সিটি গেট যাব। এটা আসলে দেখার মতো অনেক, দেখেন ভিউটা দেখেন। আর শীতের সকাল ভালোই লাগছিল সাইকেল রাইড দিতে। তো আমাদের কলেজে এখানে আবার সিটি গেটের ভিতরে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সিটি গেট চলে আসলাম। এখন আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিতরে সাইকেল অনেক সুন্দর না, এটা দিয়ে রাইড করি আমি চেষ্টা করছি আপনাদের জন্য অনেক কিছু করার জন্য। আর এটা আমরা নাস্তা করতেছি এখন, যেটা আমি
আর রুটি দিয়েছি, ডাল ভাজি দিয়েছি। গরিবের খাবার তো এত সামর্থ্য নেই যে অনেক বেশি কিছু খাবো। আসলে সকালে নাস্তা হচ্ছে একটা রুটি এবং ডাল ভাজি, এটাই আমাদের। এখন আমরা ডাল ভাজি রুটি দিয়ে খেয়ে বের হয়েছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। অনেক সুন্দর একটা প্লেস এখানে, এই জায়গাটা অনেক সুন্দর আপনার, একদম গাছপালা। তারপরে আর এখন হচ্ছে শীতকালে আসলে আরেকটা একটা মজার দিক হচ্ছে মানে সাইকেল চালাতে ভালো লাগে, সাইকেল রাইড দিতে। এই যে আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি। এইটা হচ্ছে সাইকেল আমার, এই হচ্ছে আমার ফ্রেন্ডের সাইকেল। আমার সাইকেলটা দেখায় আপনাদের, এই যে এটি, ঠিক আছে। অনেক সুন্দর একটা ভিউ এখানে, সেই একটা ভিউ। ইয়েস, জীবনে ফার্স্ট আমরা মনে করি এটাই। আল্লাহ যদি কবুল করে একটা হুন্ডা নিব, বুঝছোস? আল্লাহ যদি কবুল করে একটা হুন্ডা নিব, হুন্ডা নিয়ে ব্লগ ইয়া করবো আর কি, ঘুরমু। হুন্ডা একটা নিয়ে ঘুরমু বুঝছোস, পুরো বাংলাদেশ হুন্ডা নিব একটা। এখন না আর কি, দেখি আল্লাহ তো বললো পুলিশে নাকি জব করলে বলে তোর পরে ছেড়ে দিলে নাকি টাকা দেবে বলে, ছেড়ে দিলে নাকি এমনি তারা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, 60 বছর বাঁচবো না আমি। 60 বছর না আরো কম মনে হয়। হ্যাঁ, তাইলে যারা 100 বছর বাঁচবে তারা 40 বছর পর্যন্ত টাকা পাবে। তাদের ছেলেমেয়েরা খাইতে পারবে না খাইলে। আচ্ছা, ছেলে মেয়ে খাইতে পারবে বাবা যদি মারা যায়? এক সাইডে যায়। এই রাস্তাটা এখন ছোট হয়ে গেছে লাগতেছে, রাস্তাটা অনেক ছোট লাগে। আমরা অনেকটাই দূরে চলে আসছি সিন্ডিকেট ফেলে। এখন আমরা যাচ্ছি ভাটিয়ারি থেকে আমরা আবার কুমিরা যাব, তারপর কুমিরা থেকে বাঁশবাড়িয়া থেকে সীতাকুণ্ড। কিন্তু সীতাকুণ্ড হচ্ছে উপজেলা এটার। তো আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ এখন এনজয় করবেন শুধু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সাইকেল দিয়ে রাইড দিচ্ছি, এটাই সবচেয়ে বড় না, বিষয়টা ভেবে দেখেন একটু। আর আমার তো সাইকেলে গিয়ার নাই, আমার ফ্রেন্ডের সাইকেলে গিয়ার আছে, আর আমারটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আমার থেকে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট তেমন হয় নাই, এটা বলা যায়। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে ভিউটা, আসলে অনেক সুন্দর। আর আকাশটা তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। একদম আমরা সব ফজরে বের হই নাই, কিন্তু আমি আর্লি বের হয়েছি, কিন্তু আমার ফ্রেন্ডটা ঘুমাচ্ছিল। আমি নামাজ কালাম পড়ে তারপরে ভাবছি ওকে কল দিব, তো 6:30 বাজে কল দিই, কিন্তু দেখি ইন্টারনেট মানে অফ আর কি ওর। তো ইন্টারনেট অফ, ওই জন্য আমি বুঝতে পারছি কি সে ঘুমে এখন। তো ব্যালেন্স নেই মোবাইলে, ব্যালেন্স না থাকে আমি ওকে কল দিতে পারি নাই, তাই একটু দেরি হয়ে গেছে আমার। তো আমি ভাবলাম আর কি যে তার বাসায় যাই। তো ওর বাসায় যাই, ওকে আমি ডাকছি, ডাকার পর উঠে ও ফ্রেশ হয়ে আমার সাথে বের হয়ে গেছে। তা আমরা দুই বন্ধু অনেক মজা মাস্তি করি। তো আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা অনেক ভালো, কারণ আমরা হচ্ছে ক্লাস 7 থেকে একসাথে এখন দ্বাদশ শ্রেণীতে পড়ি আমরা, সামনে এইচএসসি দিব। তো দুজনে যে বন্ডিংটা, আমাদের আরেকজন আছে আমাদের ফ্রেন্ড, সেটা হচ্ছে কলেজ ফ্রেন্ড। ও আমাদের কলেজে পড়ে আমার এবং কলেজে পরিচিত হয়েছে এবং অনেক ভালো ফ্রেন্ড আমার। মূলত তার বাড়িয়ে যাচ্ছি আমরা, কিন্তু বাড়িতে যাব না, তার দোকানে যাব, কারণ তার দোকানটা একটু দেখতে যাব, কখনো যাই নাই। এমনি তার বাড়িতে গেছি, কিন্তু দোকানে যাওয়া হয় না একদম। দেখেন পাশে অনেক সুন্দর সুন্দর গাছ, গাড়ি ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এটা হচ্ছে চট্টগ্রামের পথ, এখন আমরা চট্টগ্রামের মধ্যেই আছি বলা যায়।
জেলার বাহিরে গেছি। না না, জেলার বাহিরে বলতে আমরা যাইনি, তাও ধরতে গেলে এটা কাছেই, চট্টগ্রামের সীতাকুণ্ড এটা কাছেই ধরতে গেলে। কিন্তু যারা চালায় তারাই বুঝে আসলে কতটা কষ্ট, এটাই বলা যায়। চিন্তার বিষয় নাই। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কুমিল্লা একদিন ঘুরবো। কুমিল্লা আমি যাবো ইনশাল্লাহ, আমি একাই যাব, আমার ফ্রেন্ডকে আর নিব না আর কি। যদি ও যেতে চায় তাহলে ওকেও নিব ইনশাল্লাহ। এমনি একা গেলে আমার মনে হয় একদিকে ভালো আর কি, যে আপনি একা যাবেন, মানে চিন্তা নাই যে আপনি কাকে মানে রেস্ট দিবেন, বা এখন বন্ধু পাশে আছে যেহেতু, সেহেতু ওর সাথে একটু পাল্লা পাল্লা দিতে চাই সাইকেল দিয়ে। আই মিন বোঝাতে চাচ্ছি যে তার সাথে আমি প্রতিযোগিতা করতে চাচ্ছি আর কি। তাহলে আমার একটু কষ্ট হয়ে যাবে তাকে ধরতে। আমার তো একটু সাইকেলে গিয়ার নাই, তো গিয়ার না থাকে আমি একটু জোরে টানতে পারি না সাইকেলটা, যেহেতু নিচে গিয়ার দেওয়া। কিন্তু ওর ইচ্ছে মতো গিয়ার দিতে পারে, আপনার পাওয়ার মানে যে চালানোর গতিটা বাড়াতে পারে, গতিটা কমাইতে পারে চাইলে। দেখবেন ও আমার মানে আগে আগে চলে যায়, কিন্তু আমি ওকে ধরতে পারি না, কিন্তু আবার তাও ধরি এরকম আর কি। এই যে এখন ও আমার পাশে আছে, আর ও অনেক সুন্দর করে সাইকেল রাইড দেয়। আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে রাইডের কাজ, মানে হচ্ছে আমরা ডেলিভারি কাজ করে থাকি। তো ভাবছি যে সব কিছু তো করি, দেখি এবার একটা রাইড দিয়ে ঘুরি, দেশ বিদেশ ঘোরা তো একটা উচিত। তো আমার মনে হচ্ছে বাস দিয়ে মিনিমাম আমাদের এখান থেকে 40 টাকা লাগে, আসা যাওয়া 80 টাকা লাগে সীতাকুণ্ডে। কিন্তু দেখেন এই যে আমরা বাস দিয়ে গেলে তেমন একটা মজা পাই না, কিন্তু ওই যে আমরা সাইকেল দিয়ে গেছি, আপনার খাওয়া দাওয়া করলাম, রাইড দিচ্ছি, এখন কত দূরে চলে আসছি। খেয়াল করে, অনেক সুন্দর জায়গা এগুলো, এক একটা অনেক সুন্দর জায়গা। আপনি চট্টগ্রামের বাইরে বের হলেই অনেক সুন্দর জায়গা। চট্টগ্রাম হয়তো আপনার সিআরবি এলাকাটা সুন্দর, এর বাইরে তেমন একটা সুন্দর নাই। সব শহর একদম যানজট বেশি, বিল্ডিং ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে হচ্ছে কুমিল্লা 146 কিলোমিটার। কি সেই লাগে মাশাআল্লাহ, সত্যি। এটা কি ভিডিও? হ্যাঁ, আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিলাম ভাটিয়ারির মুখ থেকে। এটা হচ্ছে ভাটিয়ারির মুখ একদম বলা যায়। তো আমরা আবার রওনা দিচ্ছি এখন সাইকেল দিয়ে। দেখেন অনেক সুন্দর দৃশ্যটা, এখনই দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস। ধরতে গেলে এখনই শহরের মধ্যে আছি আমরা, দেখেন অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি আপনারা না আসেন এখানে। যারা চিটাগাং থাকেন, যারা রাইড দিয়েছেন তারা তো বুঝবেন, আর যারা বাসে গেছেন তারাও বুঝবেন, কারণ বাস থেকে অন্তত দেখা যায়। কিন্তু আপনার সাইকেল দিয়ে আপনি যেখানে সেখানে যাইতে পারবেন, এটা এটা হচ্ছে একদিকে মানে বলা যায় ভালো। আবার আপনার সাইকেল থেকে হুন্ডা দিয়ে আরও ভালো, হুন্ডা দিয়ে যদি আপনি আরও যেতে পারেন আরও ভালো, এটা দিকটা অনেক ভালো। হুন্ডা নেবেন ইনশাল্লাহ, সামনে হুন্ডা নেওয়া হবে। এখন পড়াশোনা করছি, এটা নিয়ে চলতেছে আর কি। তো আমাদের দুই বন্ধুর যাওয়া অনেক সুন্দর করে, ও যাচ্ছে সাইকেল দিয়ে, ও তো আমার আগে আগে চলে যাচ্ছে প্রায়। দেখছেন অনেক সুন্দর জায়গা, আসলে অ্যামেজিং, বলা বলা যাচ্ছে না যে এগুলা আসলে কি দেখতেছি আমি। আল্লাহ তাআলা যে রহমত সৃষ্টি এত সুন্দর। সবাই তো সব কিছু করে, কিন্তু এভাবে কেউ রাইড দেওয়া আসলে অনেক কষ্ট আছে, কিন্তু তাও আমরা কষ্টটাকে উপেক্ষা করে আমরা এটা হাসি মুখে নিয়ে তারপর আমরা সাইকেল রাইড দিচ্ছি। আমার বন্ধু কাজ করছি, সে বলতেছে না তার থেকে তাদের খারাপ লাগতেছে না, আবার আমার থেকেও খারাপ লাগতেছে না, ফার্স্টে অনেক ভালোই লাগতেছিল। আমরা সাইকেলের পাশাপাশি কিছু কোরআন তেলাওয়াতও করতে পারি, কারণ কোরআন তেলাওয়াত করলে এখান দিয়ে আপনার সওয়াবও হবে এবং আমলনামায় সওয়াব লেখা হবে। তাহলে আপনারা একটা কোরআন তেলাওয়াত শুনতে পারেন একটু আমার থেকে, আমি বলতেছি কেমন হচ্ছে বলবেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم يا পানি খেলো যে অবস্থা স্ট্যান্ড না থাকলে যে অবস্থা কি সাইকেল ইউজ করে একটা বোতল বোতল রাখার জায়গা রাখো না ধর এটা ধর শান্তি পাই পুরা এটা পানির মধ্যে কি মিশে এটার নাম মজা লাগে বেশি টেস্ট পুরো আলাদা কি নিরিবি দেখছোস পুরা বাসাও তোর কে এদিকে বাসাও তোর করে সেদিকে বুঝছোস সীতাকুণ্ড হলে তারা লাল লাল বুঝছোস সিরিঙ্গে আপনাদের লাগে কেমন জায়গার দাম আছে কম আর কি শহরের তুলনায় একটু কম আর কি এই তো এরকম সীতাকুণ্ডের দিকে দেওয়া উচিত কারণ শহরও কাছাকাছি সুন্দর লাগে না দেখতে দেখতে সুন্দর লাগে না এখানে সাইকেলটা এখন কি বুদ্ধি করে লাগাইছিস তাহলে তাই এই লোকের সঙ্গে দেখতে এভাবে রাখি তারা লোক আচ্ছা এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দুই বন্ধু একটু খুনসুটি করলাম কিছু মনে করিয়েন না কারণ আমাদের ভাষা তো হয়তো একটু হয়েছে মিস্টেক হয়েছে কারণ আমরা নিজস্ব ভাষায় কথা বলতেছিলাম আসলে আমি হচ্ছে বোলার মানুষ আর ও হচ্ছে নোয়াখালীর মানুষ তো দুজনের কি ভাষাটা প্রকাশ করছি কিছু মনে করিয়েন না ইনশাল্লাহ এটা হচ্ছে একটা সুন্দর দিক যে বন্ধু বান্ধবরা যখন একের সাথে হয় তখন তাদের একটা ভাষা দিয়ে তারা কথা বলে মানে তারা যে ভাষার লোকই সেই ভাষা দিয়ে কথা বলে এটা অনেক সুন্দর লাগে আমার থেকে ভালো লাগে আমরা এত শুদ্ধ করে কথা বলার দরকার নাই কারণ হচ্ছে আমরা বন্ধুই তো সাধারণত বন্ধুদের সামনে তো আর সুন্দর কথা বলার দরকার নেই তো ওই জন্য আমরা ওই হিসেবে একটু আঞ্চলিক ভাষায় কথা বলতেছিলাম তো আমাদের একটু রেস্ট নেওয়া শেষ হওয়ার পর আমরা বারাউলিয়া চলে আসছি বারাউলিয়া থেকে আমরা রওনা দিয়েছি এবং এটা হচ্ছে অনেক সুন্দর জায়গা বারাউলিয়া নাকি এখানে অলিরা আসছে শুনছি 12 জন অলি আসছে আমি আসলে শিওর এটা ইতিহাসটা জানি না আপনারা একটু জেনে নেবেন ইনশাল্লাহ আমরা প্রায় চলে আসছি অনেক কাছাকাছি বারাউলিয়ার পরে কিন্তু কুমিরা তো কুমিরার অনেক বড় একটা জার্নি আছে আমাদের আসলে অনেক সুন্দর ভিউগুলো আসলে অনেক সুন্দর আল্লাহ তাআলা যে রহমত আসলে চিটাগাংয়ের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে এই চিটাগাং অনেক দামি একটা জায়গা চিটাগাং হচ্ছে বন্দরের জন্য বিখ্যাত বন্দরে সব কিছু চিটাগাং আসে আর কি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এরকম করে ও আগে ভাগে চলে যায় ওই জন্য একটু আমি পিছনে থাকি আর কি ওকে দেখাই মোবাইলটা হয়তো একটু কাঁপতেছে এখন স্পিড বাড়িয়ে দিলাম তো টেনে দিচ্ছি যাতে আপনারা বোরিং না হন আর কি বোরিং না হওয়ার জন্য আমি টেনে দিচ্ছি কিছু মনে করিয়েন না
চাইলে কিন্তু পুরাটাই দেখানো যায় একদম। এই যে এই একদম সুন্দর লাগতেছে, এই ভিউটা অ্যামেজিং, সত্যি অ্যামেজিং লাগতেছে। আপনারা ভেবে দেখেন এমন একটা রাস্তা আছে আপনারা যেখানে হাঁটতেছেন, গল্প করতেছেন ফ্রেন্ড নিয়ে, এরকম যদি একটা বাড়ি থাকতো এই জায়গার মধ্যে কতই না ভালো হতো বলেন। আমার তো ইচ্ছা করতেছে এখানে আমি থেকেই যাই। আমার থেকে শহর অঞ্চল আর ভালো লাগতেছে না, আমি বোরিং ফিল করতেছি অনেক। আপনাদের কাছে আমার মনের কথাগুলো আমি শেয়ার করে ফেললাম। এটা হচ্ছে আমার মনের কথা যে আমি গ্রামেই থাকতে চাই, শহরে আর ভালো লাগতেছে না। ইনশাল্লাহ দেখি বিয়ে করে গ্রামেই থাকবো, চেষ্টা করব গ্রামে থেকে কিছু করার জন্য। বা যখন শহরে থাকতে ইচ্ছা করবে না তখন গ্রামে যেয়ে থাকবো, সমস্যা নেই। এমনি আমার থেকে গ্রামটাই ভালো লাগে। তো এখন আমার থেকে মনে হচ্ছে যে গ্রামটা হচ্ছে সবচেয়ে সুন্দরময় জায়গা, একদম শীতল। আর এখানে এখন হচ্ছে শীতকাল, এই জন্য আরও ভালো লাগতেছে বেশি আমার থেকে। দেখেন কত সুন্দর জায়গাগুলা। এটা হচ্ছে অনেক কাছাকাছি চলে এসেছে, আমরা কুমিরামানে ঢুকে গেছি আমরা। এটাই আপনার ভিউটা এনজয় করেন এবং আশা করছি আপনারা বোরিং ফিল করতেছেন না। যদি কারো খারাপ লাগে তাহলে বাড়িতে চলে আসবেন, গ্রামে চলে আসবেন, মানুষের সাথে মিশবেন, ভালো লাগবে এটা অনেক দিকটা। আর ফ্রেন্ড করবেন বেশি বেশি, মেয়েরা মেয়ে ফ্রেন্ড করবেন, ছেলেরা ছেলে ফ্রেন্ড করবেন। এটা হচ্ছে একদিকে বেস্ট আমি মনে করি। ছেলেমেয়েরা কিন্তু আমার ফ্রেন্ড হওয়া উচিত না, কারণ ইসলামের দৃষ্টি থেকে এটা কি হারাম। হ্যাঁ, এবার দেখেন ভিউটা অনেক সুন্দর। আর হচ্ছে আপনাদের একটু এটা উপদেশ দিয়ে দিলাম, উপদেশ বলতে অ্যাডভাইস করছি, মানে অর্ডার দিই নাই, আদেশ করে নিয়ে কিন্তু উপদেশ দিয়েছি যে আপনারা ছেলেমেয়েরা কিন্তু ফ্রেন্ড হবেন না। এটা আসলে ঠিক কথা। যদি ছেলেমেয়েরা ফ্রেন্ড হয় সেখানে ফ্রেন্ড থাকে না, শয়তান থাকে। ওই জন্য আমি বলবো আপনাদের যে ফ্রেন্ড করিয়েন না, আর মেয়েরা ফ্রেন্ড থাকবেন, ছেলেরা ফ্রেন্ড থাকবেন, এটা হচ্ছে অনেক ভালো একটা দিক। আর দেখেন মানুষ এখন অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বিয়ে করা উচিত সবারই। এখন কি করার, এই যুগটা আসলে বাবা মারা বিয়ে মেনেই নিতে চাচ্ছে না। চাকরি করো, সরকারি চাকরি করো, মেয়ে দিবে, এটাই হচ্ছে এখন কথা। এখন আপনাকে কি হইতে হবে, এস্টাবলিশ হইতে হবে, তাহলে মেয়ে পাবেন, এছাড়া তো মেয়ে পাবেন না ছেলেরা। আর বোনদেরকে বলি, বোনরা আপনারা টাকা পয়সাওয়ালাকে বিয়ে করবেন না, আপনারা করতে চাইলে দিনদার একজন মানুষকে বিয়ে করেন যে আপনাকে সুখী করে রাখবে ইনশাল্লাহ। আমি মনে করি যে দিনদারকে করাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, হয়তো ঝগড়া হয় সবার মধ্যে, কথা কাটাকাটি হয়, দিনদারের মধ্যে কিন্তু একটু কি খুনসুটি ঝগড়া হয়েই থাকেই, কিন্তু সেটাকে আপনারা না ভেবে আপনারা সামনে লাইফে এগিয়ে যাবেন। আর কখনও কাউকে ছেড়ে যাবেন না, এই নিয়ে তো বিয়ে করবেন। কোনোদিনও কাউকে কষ্ট দেবেন না কখনো, যদি কষ্ট দিয়ে থাকেন মাফ চাইবেন। আর যে কষ্ট দিছে, যে মাফ চাইছে তাকে মাফ করে দেওয়া উচিত আমার মতে আর কি। সরি, সবার থেকে আমি সরি বলতেছি যে ভিডিওর মাঝখানে একটা উপদেশ দিয়ে দিলাম আপনাদের। ইনশাল্লাহ আমার কথা সেটা মানবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর জায়গা। আমরা সীতাকুণ্ডে চলে আসছি প্রায়, কুমির এখন আমরা এটা কুমিরের মধ্যে প্রবেশ করছি। অনেক সুন্দর একটা জায়গা, সত্যি অসাধারণ জায়গা একদম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সবুজে ঘেরা, সব সবুজে ঘেরা। সরি, আমরা মনে হয় বাঁশবাড়িয়ার কাছাকাছি চলে এসেছি। বাঁশবাড়িয়া হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। আসবেন ইনশাল্লাহ, আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা এসে ঘুরে যাবেন বাঁশবাড়িয়া। আবার আরেকটা হচ্ছে কুমিরা বিচ আছে, সেটা হচ্ছে আকিলপুর বিচ। আরেকটা আছে গুলিয়াখালী বিচ, হচ্ছে সীতাকুণ্ডে, আমরা সেটাও গেছি, কিন্তু আপনাদের দেখাই নাই কারণ আমরা যাই নাই ওখানে, এবার যাই না। কিন্তু গতবার আমরা গেছিলাম, সেটা হচ্ছে বাসে করে গেছিলাম, তখন গেছি, কিন্তু এবার যাওয়া হয় নাই। এবার আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি, তাই আপনাদেরকে এই ভিউটা অনেক এনজয় করার জন্য আমরা নিয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের আজকে গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়টা অনেক সুন্দর, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমরা যাচ্ছি, দেখেন এই পাশগুলো অনেক যে সুন্দর, এটা আপনাদের আসলে আপনারা নিজ চোখে দেখলে সবুজগুলো মানে এনজয় করবেন। সবুজ বলতেই সুন্দর, আমার মতে প্রকৃতির যত সবুজ কালার আছে ভালোই লাগে আমাদের দেখতে, সত্যি একদম ভালো লাগে আমার থেকে। আমরা চলতে থাকলাম, অনেক সুন্দর দৃশ্যগুলা দেখতে দেখতে আমাদের যে একটা সুন্দর চোখ দিছে আল্লাহ তাআলা দেখার জন্য, এত সুন্দরময় পৃথিবী দেখার জন্য। মাশাআল্লাহ, যাদের চোখ নেই তারা কি কখনো এই পৃথিবীটাকে দেখে? ভেবে দেখেন তো,
এটা আমাদের জন্য কত বড় নিয়ামত যে আমরা এখন প্রকৃতি দেখতে পারছি, সুন্দর মানুষ দেখতে পারছি। আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে মানুষ। সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি আল্লাহর। তার মধ্যে হচ্ছে নারী। নারীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যেটা বলা বাহিরে। আমরা প্রায় অনেক কাছাকাছি চলে আসছি, সামনে আমরা রেস্ট নেব ইনশাল্লাহ। এত সুন্দরময় পৃথিবী, আসলে অনেক সুন্দর। আর আরেকটা বিষয় যেন, সরি আমি বলতে ভুলে গেছিলাম, আমরা বাঁশবাড়িয়া নয়, ওইটা কুমিরাই ছিল। কুমিরা দিয়ে এসে আমরা এখন কুমিরা শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা কুমিরা থেকে বাঁশবাড়িয়ার দিকে রওনা দিচ্ছি। অনেক সুন্দর মোমেন্টগুলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমি, জানি না আমাকে কেমন লাগছে, পছন্দ হবে কিনা আপনাদের। এটা হচ্ছে আমরা বাঁশবাড়িয়ার দিকে প্রায় রওনা দিচ্ছি। এখন আমরা এখানে একটু রেস্ট নেব সামনেই। আর অনেক সুন্দর দৃশ্য, আসলে অনেক ভালো লাগতেছে আমার নিজের থেকেই। যখন আপনারা ঘুরতে আসবেন ইনশাল্লাহ এটা উপভোগ করবেন। চট্টগ্রামের সেরা হচ্ছে এটাই, সীতাকুণ্ডটা আমাদের বেশি ভালো লাগে। আবার হচ্ছে মিরেশ্বরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পর্যটন জায়গা আছে যেখানে আপনারা ঘুরতে পারবেন। অনেক সুন্দরময় জায়গা। আমরা প্রায় চলে আসছি বাঁশবাড়িয়া। আমরা দেখেন একটা জিনিস খেয়াল করেছেন কখনো, আমরা যদি কোনো ব্যক্তি আকাশের দিকে তাকাই তাহলে আমরা আল্লাহকে খুঁজে পাবো। এটা জানেন কেন আল্লাহকে খুঁজে পাবো? কারণ এই আকাশটা এত বড়, এত সুন্দর, কিভাবে সৃষ্টি হয় এটা নিজে নিজে। যারা দেখেন অমুসলিম, তারপর হচ্ছে অমুসলিমদের কথা বাদ দিলাম, যারা হচ্ছে কাফের না, যারা হচ্ছে নাস্তিক, তারা তাদের যুক্তি যেটা দাঁড় করায় সেটা আসলে ভিত্তিহীন। তার কখনো কিছু নিজে নিজে সৃষ্টি হওয়া পসিবল না। এই যে এত সুন্দর সুন্দর নিখুঁত পোকাগুলা দেখছেন, খেয়াল করছেন কখনো? একটা পিঁপড়া থেকে সরু, একদম ছোট, তার চেয়ে ছোট পোকা আছে, সেটা কিভাবে সৃষ্টি হয়েছে? আল্লাহ তাআলা সব প্রাণীকে কুন বলছে, হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। কুন ফায়াকুন বলার সাথে সাথে সব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু মানুষের বেলায় তা হচ্ছে ভিন্ন রকম। মানুষকে আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে নিজ হাতে সৃষ্টি করে, মানে নিজ হাতে একটা রূপ দিয়ে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন অনেক সুন্দর করে। তাই আল্লাহ তাআলা সূরাতুল তাকাসুরে বলেছেন যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষ। তোমরা কি মানুষের দিকে তাকাও না? এই যে শালিক পাখি দেখছেন, মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ দেখছেন, অনেক সুন্দর ভিউ, একদম অস্থির, পুরো শান্তিময় জায়গা। এখানে আমরা সাইড করছি একসাথে। যে আমাকে দেখাচ্ছি আপনাদের, আমাকে পুরো ঘেমে একদম শেষ। মাশাআল্লাহ, দেখেন সাইকেল, এই যে এসছেন এখানে আমি বসছি। কি পরিমাণ সুন্দর একটা জায়গা। ইয়াস, জায়গাটা কিন্তু সুন্দর আছে, দেখ খেয়াল কর, নিরিবিলি পুরা। অবশেষে আমাদের বিশ্রাম করা শেষ, আমরা আবার রওনা দিলাম। আমরা বাঁশবাড়িয়া চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমার বন্ধুর বাড়ি হচ্ছে বাঁশবাড়িয়াতে, কিন্তু ও এখন দোকানের জন্য সীতাকুণ্ডে থাকে, ওর ফুফুর বাসায়। তো ওর দোকানটা অনেক সুন্দর আছে, আমি দেখলাম অনেক আগে ভিডিওতে। এখন আমরা কিছুক্ষণ রেস্ট করার জন্য আবার মসজিদে ঢুকলাম। আমার ফ্রেন্ড নাকি দুই করবে, তো দুইয়ের জন্য আমাকে এখন থামাতে হলো আবার রেস্টের জন্য। তো আমি পাশাপাশি মুখ ধুইলাম। তো আমি অজুখানে যাই, যেই মুখটা ধুয়ে আসি আর কি। এটা হচ্ছে মসজিদের আঙিনা হচ্ছে পাশে অজুখানা। আর এটা অনেক সুন্দর, এটা নিউ মসজিদ করতেছে এখানে। আমি অজুখানে গেলাম এবং আমি হাত মুখ ধুলাম ওখানে যেয়ে, মানে ভালোই লাগতেছে। ওখানে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে মসজিদগুলো যদি রাস্তার কাছাকাছি থাকে তাহলে আমাদের জন্য একটা
মানে বলা যায় অনেক সুন্দর একটা ব্যবস্থা থাকে ওখানে। যখন তখন আমরা হাত মুখ ধুতে পারি, অজু করতে পারি, নামাজ পড়তে পারি, এরকম থাকলে ভালো লাগে আমার থেকে। কিন্তু আমি সব জায়গায় তেমন একটা পাই না। সীতাকুণ্ডে একটু আছে অল্প অল্প মসজিদগুলা রাস্তার পাশাপাশি। আমরা এখন আমার ফ্রেন্ড ওয়াশরুম শেষে আমি আর রওনা দিলাম। আসলেই প্রকৃতি অনেক সুন্দর। প্রকৃতির রূপে আসলে নিজেকে অনেক সুন্দরই লাগে প্রকৃতির মধ্যে। আমি একটা চাঁদ, আমি একটা তারা, এরকম মনে হয়। অনেক সুন্দর মানুষ, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা উপভোগ করছি। নদী তো এখানে নাই, সরি, এখানে পুকুর আছে। পুকুর ভালো লাগে আমার থেকে। তো আমার ফ্রেন্ড সবচেয়ে আগে থাকে, ও আমার থেকে আগে থাকে আর কি অলওয়েজ। তো যাচ্ছে, আমিও যাচ্ছি। তো আমরা বাঁশবাড়িয়া আছি, এখান থেকে আমরা যাচ্ছি এই যে আমরা বাঁশবাড়িয়া মসজিদের সামনে আসছি। আমরা এখানে গতবার নামাজও পড়ছিলাম। এখন আমাদের সময় লেগেছে মাত্র 11:30। আমরা 8টা বাজে রওনা হয়েছি, 11:30 বাজে আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ডে। এটা হচ্ছে বাঁশবাড়িয়া স্কুল, আমার ফ্রেন্ডেরই। ও এখানে পড়াশোনা করছিল। এখান থেকেও আবার কলেজে ভর্তি হয়েছে আমাদের এখানে মোস্তফা হাকিম, সেটা হচ্ছে সিটি গেট। এখান থেকে সেই বাসে করে যাই, কারণ আমাদের কলেজে যাওয়া লাগে না তেমন একটা। তো এই হিসেবে আমরা একদিকে স্বাধীন বলা যায়, আমাদের কলেজে যাওয়া লাগে না। আমাদের এটা একটা ভালো দিক, ভালো লাগে আমার থেকে, স্বাধীন লাগে নিজেকে। পড়াশোনা তেমন একটা তো পারি না, তাও চেষ্টা করি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ ভালো কিছু হব এটা আশা করি। একটা স্বপ্ন আছে, স্বপ্ন নিয়ে এগোচ্ছি আমি। তো আমরা বাঁশবাড়িয়া থেকে ডিরেক্ট এখনও সীতাকুণ্ড বাজারে যাব। সীতাকুণ্ড বাজার আমরা প্রায় চলেই আসছি, কাছাকাছি আছে। তারপরে আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, দেখা করে নাস্তা খাবো। তারপরে আবার আমরা চন্দ্রনাথ পাহাড় যাব, দেখি কী করা যায়। চন্দ্রনাথ পাহাড় যাওয়ার এটা আসলে ছিল না, আমাদের মূল কনসেপ্ট ছিল না, কিন্তু আপনাদের কথা ভেবেই আমি মাথায় আনছি যে ফ্রেন্ডকে না বলে আমি বলছি যে চন্দ্রনাথ পাহাড় যাবো। তো ওকে নিয়েও ইনশাল্লাহ বানাবো এবং ও রাজি করছে, আমরা যাবো চন্দ্রনাথ পাহাড়। এবং আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এবং ভিডিওটা আপনাদের কীরকম লাগছে আসলে ঘুরাইলে একটু কষ্ট হয় আমার। লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। ঘোরাচ্ছি না, দেখাবো আমার প্রয়োজন, কারণ আমি আসার সময় সব চ্যানেলটা ব্লগ করবো আর কি। এবং আপনাদের ইসলামিক ভিডিও এবং আমিও চেষ্টা করি নিজে শিখি এবং অন্যকে শেখাই। আমি ইসলামিক সংগঠনের একটা জয়েন আছি, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরে। আমি ভালো কিছু করার জন্য এখানে আসছি। আর আমি প্রকৃতি দেখাচ্ছি কারণ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদের দিয়েছে সেগুলোকে আমরা দেখব। আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার নিয়ামতকে দেখো, আমার দুনিয়াকে দেখো। অনেক সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাধারণত যদি আমরা গ্যালাক্সির দিকে তাকাই, গ্যালাক্সি অনেক সুন্দর, এতগুলা গ্যালাক্সি, এতগুলা ব্ল্যাক হোল। একটা ব্ল্যাক হোলের মধ্যে কতগুলো গ্যালাক্সি থাকে ভেবে দেখেছেন কখনো? আর মানুষ কি বলে আর নাস্তিকরা কি বলে, এগুলো দেখলে আসলে আমাদের মাথা ঠিক থাকে না। এরা আসলে আল্লাহ বিরোধী কথা বলে। এরা কিন্তু মুসলিমদের পিছনে লাগে, এরা মূলত কোনো ধর্মর পিছনে লাগে না, শুধু লাগেই মুসলিমদের। মুসলিমরা এটা করেছে, ওটা করেছে, এটা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছে, ওটা করেছে। আমাদের রাসূল কী করেছে আমরা ভালো জানি না, সে জানে। আমাদের রাসূলের উপর যারা কথা বলবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া উচিত অবশ্যই। আমরা প্রায় সীতাকুণ্ডে চলে আসছি, সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড গেলে আমরা আমার ফ্রেন্ডকে পেয়ে যাব ইনশাল্লাহ। লাগতেছে অনেক কাছে, কিন্তু আসলে অনেক দূরে। আমরা 35 কিলোমিটার আসা যাওয়া করব 70 কিলোমিটার, এবং 35 কিলোমিটার হচ্ছে যাওয়া এবং আসা হচ্ছে 35 কিলোমিটার। দেখেন আমরা এখন সীতাকুণ্ড বাজারে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড যাব। বাস স্ট্যান্ড আবার অনেক দূরে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন বাস স্ট্যান্ড খুব কাছে এখান থেকে ধরতে গেলে। অনেক জার্নির পর আমরা আসছি, সত্যি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা আমরা আসলে সুখে নিচ্ছি। সাইকেল চালানোর মজা আলাদা, ফ্রেন্ডদের সাথে মিলে। একা চালানো থেকে মানে 2জন মিলে বা 3জন মিলে চালালে অনেক ভালো লাগে আর কি। কথা বলা যায়, খাওয়া দাওয়া করা যায় একসাথে, ভালোই লাগে অনেক।
আমার থেকে মনে হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, প্লিজ দেখবেন, তাও আশা করি আপনাদের ভালো লাগবে। আমার থেকে মনে হচ্ছে যে প্রকৃতির রূপটা আমাদের দেখা উচিত, আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাব ইনশাল্লাহ। আমরা হারিয়ে গেছি অলরেডি, আপনারা হয়তো হারিয়েছেন কিনা আমি জানি না শিওর। কাছ থেকে দেখলে ভালো লাগবে বেশি মোবাইল থেকে। আকাশটা তো অনেক ভালো লাগতেছে আমার থেকে, আকাশটা অনেক সুন্দর ফর্সা, মেঘ, নীল আকাশ, ভালোই লাগে। এই যে এখন শীত পড়তেছে, একটু কুয়াশা কুয়াশা ভাব লাগতেছে। আমরা প্রায় চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি, মানে বলতে গেলে এটা এই সীতাকুণ্ড বাস স্ট্যান্ড চলে আসছি। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আমরা আবার চন্দ্রনাথ পাহাড়ে ব্যাক করব। সেখানে আবার আরেকটু ঠান্ডা লাগবে, কারণ সেখানে পাহাড়ি অঞ্চল, সেই জন্য অনেক সুন্দর লাগতেছে আমার থেকে, আসলে বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড বাজার, সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। আপনাদের অনেক অপেক্ষারত রেখে আমরা আসছি সীতাকুণ্ডে। এখন আমরা বাজারে ঢুকছি, এটা একটা বাজার, উপরে তো বাস স্ট্যান্ড, আমরা নিচে নামছি। নেমে আমার এখন ফ্রেন্ডের কাছে যাব। ফ্রেন্ডকে এখন কল দিছে, চিনতে পারতেছে না কোথায় ওর দোকান কোথায়। পরে আমার ফ্রেন্ড কল দিছে, কল দিয়ে জিজ্ঞেস করছে, আমরা আবার ব্যাক করছি ওর দোকানে। এটা হচ্ছে ট্রেন রাস্তা, এটা হচ্ছে চট্টগ্রামের ট্রেন রাস্তা। এটা এখান দিয়ে সীতাকুণ্ড থেকে মূলত কুমিল্লা রওনা হয়। আর আপনাদের ট্রেনে গেলে এমনি টাকা কম লাগে, এটা স্বাভাবিক, তো ভালোই লাগে। ট্রেন রাস্তা আসলে অনেক সুন্দর, ভিতরে যে ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কতই না সুন্দর। এত সুন্দরময় জায়গাগুলো ভালোই লাগে অনেক। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা তার কি শুকরিয়া আদায় করতে পারছি আদৌ কি? চলে আসছি ভাই, আমাদের এই যে আমার ফ্রেন্ড, এটা চলে আসছি ওর কাছে আসছি এখন সীতাকুণ্ড বাজার। এই যে এটা আমার ফ্রেন্ডের দোকান, মাশাআল্লাহ। ও আমার সাথে কলেজে পড়ে, কলেজ ফ্রেন্ড, এখন বেস্ট ফ্রেন্ডও বলা যায়। নাম হচ্ছে আফরাতুল আফ্রিদি সিয়াম। অনেক বিজি মানুষ বুঝছেন ভাই। উনিকে আজকে দেখার জন্য চলে আসছি, প্লাস আপনাদেরকে দেখাবো ভিউটা। দেখি আমরা চন্দ্রনাথ পাহাড় যাওয়া যায় কিনা। যাবে চন্দ্রনাথ পাহাড়? যাই দেখবো আর কি, উপরে এমনি জাস্ট দেখে চলে আসবো। নাস্তা খেলাম আমরা মাত্র, দেখেন ভাই কি খাচ্ছে বসে বসে। এটা হচ্ছে সীতাকুণ্ডের দোকান, আমরা বাজারে বসছি এখন, খাওয়া দাওয়া শেষ করতেছি, এখন চা খাবো ইনশাল্লাহ। সিঙ্গারাটা দেখেন অনেক জোস, বাসা থেকে সিঙ্গারা তৈরি করে এগুলো। আমার বন্ধু এখন চা খাবে, দেখেন ভাই। বেচারা চকলেটটা পড়ে গেল ভাই, এটা কি করলো দেখছেন, খেয়ে ফেললো। স্পেশাল চা দেখছেন ভাই, সীতাকুণ্ডের স্পেশাল চা। চাটা পড়ে গেল। আমরা অবশেষে খাওয়া দাওয়া করে, নাস্তা করে, আমার ফ্রেন্ডকে দোকানে দিয়ে আমরা বলছি যে আমরা ঘুরে আসি চন্দ্রনাথ পাহাড় গিয়ে। ও বলছে ঠিক আছে দোস্ত, তোরা যা, তাহলে আমি দোকানে আসি। তো আমরা দুজনে রওনা দিলাম এবং সাইকেলে করে। অনেক সুন্দর ভিউ দেখেন, এই যে আমরা পাহাড়ের দিকে উঠতেছি মাত্র। মাশাআল্লাহ, চিন্তা করেছেন কখনো যে এই জায়গাটায় হিন্দুরা বসবাস করবে? এখানে মুসলিম সংখ্যা কম, হিন্দুরাই বসবাস করে বেশি এই জায়গাটায়, চন্দ্রনাথ পাহাড়ে। দেখেন আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে করে, আসলে অনেক সুন্দর জায়গা। দেখেন এটা আসলে যারাই আসছে তারাই অনেক উপভোগ করেছে সৌন্দর্য, এবং অনেক মানুষ এখানে আসে ঘুরতে, অনেক মানুষ বলা যায়। আমরা আজকে সাইকেল নিয়ে আসছি, এটা অনেকেই বিশ্বাস করতে পারছে না। তো আমি আর রিয়াজ উঠতেছি, পরে ও আমার আগে চলে গেছে, আমিও আস্তে আস্তে আসতেছি। এটা হচ্ছে মন্দির ওদের,
ওদের তো এখানে সব মন্দির, এখানে এই যে বাম পাশে মন্দির। আর আমার থেকে মূলত প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। সবাই সবার ধর্ম পালন করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন তারা তাদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করব। মাশাআল্লাহ, আমরা এখন ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে করে, যে ভিতরে পাহাড় দেখা যাবে, আপনারা সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ। এখানে অনেক সুন্দর লাগতেছে, আমার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই যে পাহাড়গুলা, এটি আসলে অনেক সুন্দর, আমার থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, সবচেয়ে বেশি জায়গাটা আমার ভালো লেগেছে বেশি। আরও আছে সামনে দেখবেন, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে মন্দির, দুই পাশে দুটো মন্দির, অনেকগুলাই বলা যায়। আর এগুলো ওরা হচ্ছে হিন্দু ধর্মের লোক সব। ওই যে সামনে যে দৃশ্যটা আছে, ওই দেখেন পাহাড়টা অনেক বড় উঁচা। আমরা ওই উঁচাতে যাইতে পারবো না, কারণ অনেক কষ্ট হবে। এটা আমরা আসলে আসছিলাম ঘুরতে, দেখি আপনাদের দেখাবো ইনশাল্লাহ যতটুকু পারি আমরা যেতে। আর এই ভিউটা আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ এই ভিউটা আমার থেকে সবচেয়ে ভালো লেগেছে। ভালো একটা সিন আমরা এখানে করেছি, ছবি তুলেছি, আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখিয়েন। থাম্বনেলে আমাদের দেওয়া আছে শেয়ারগুলো। তো দেখেন পাহাড়টা অনেক সুন্দর, এই যে কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। কত দেশ আছে, কত দেশ, আমরা মাত্র বাংলাদেশে থেকে সব কিছু দেখতে পারছি না, অল্প অল্প মানে ক্ষুদ্র ক্ষুদ্রতম জিনিস দেখতে পাচ্ছি। দেখেন অনেক সুন্দর। আমার ফ্রেন্ডও যাচ্ছে, আমিও যাচ্ছি। তো আমরা চলে আসছি প্রায় প্রায় পাহাড়ের কাছাকাছি চলে আসছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করলাম ভিতরে, পাহাড়ের মধ্যে একদম। খেয়াল করেছেন মানে পাহাড় কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে, দুপাশে পাহাড় অথচ মাঝখানে রাস্তা। আমরা আস্তে আস্তে উঠতেছি এখন, এই যে আমরা চলে আসছি, আরেকটু বাকি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমার মোবাইলটা একটু কাঁপতেছে, কারণ ওই যে রাস্তাটা একটু ভাঙা, তো ওই জন্য ঝাড়ি মারতেছে মোবাইলটা, চেষ্টা করতেছি। দাও, আমরা চন্দ্রনাথ পাহাড় চলে আসছি, দেখেন কত সুন্দর ভিউ একটা। অবশেষে ফাইনালি চলে আসলাম আমরা, কোথায়? চন্দ্রনাথ পাহাড়। দেখেন অনেক সুন্দর, দেখেন ভাই। তো আমরা ভাবলাম যে আমরা উপরে উঠি তাহলে আস্তে আস্তে করে। তো আমিও সাইকেল নিয়ে হাতে করে উঠতেছি, ও মনে করছে উঠতে পারবে, আমি বলছি উঠতে পারবে না, কারণ এটা অনেক উঁচু, এখানে তো উঠা যাবে না। তো হাতে করে নিয়ে যাচ্ছি দুজনের সাইকেলটা, যাতে আসার সময় আমরা নামতে কষ্ট না হয় আর কি। তো মাশাআল্লাহ আমরা উঠতেছি উপরে, আমরা পাহাড়ের মধ্য দিয়ে উঠতেছি, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে উঠা হচ্ছে, মানে আমরা উপরে উঠতেছি, তাও নিচে না, তাও উপরে উঠতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে। আমার বন্ধু প্রায় উঠে গেছে, আমি আস্তে আস্তে উঠতেছি ওর সাথে। তো এখানে ওদের মন্দির বেশি, মানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির বেশি, তো ওরা এখানে পূজা করে আসে এসে। তো এখানে আবার পর্যটন আসে অনেক বেশি, জানেন, চিটাগাং থেকে। হ্যাঁ, সাইকেল থেকে। বড় পুল থেকে, ছোট পুল আর কি, বড় পুল ছোট পুল আগ্রাবাদ এগুলো বলে না, ওখান থেকে আসছি আমরা, হালিশহর থেকে। এটা এমনি জাস্ট মুখ ধোয়াতে রাখছি, না খাওয়ার পানি খেয়ে ফেলছি। হ্যাঁ, ইয়া থেকে, চট্টগ্রাম থেকে। কটার সময় ভাব দিয়েছেন? কত দিছি আমরা? 8টার সময়, সকাল 8টা। হ্যাঁ, আবার জিরাইছি, মাঝখান দিয়ে স্থির হয়ে থাকছি আর কি কিছু। ঠিক আছে, ধন্যবাদ। বাইক নাই ওই জন্য আর কি, হ্যাঁ তো বাইক দিয়ে আসতাম। আর একজন বন্ধু আছে তো এখান দিয়ে, তো ওকে দেখতে আসছিলাম আমরা। মাশাআল্লাহ, না জায়গাটা আমরা অনেক সুন্দর আছে ভাই, যতই বলি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সাইকেল দিয়ে এই পর্যন্ত উঠা আমাদের, আমার আগে চলে যাচ্ছি। আল্লাহ কি করবো,
চিটাগাং সাইকেল রাখছে, আমি রাখি দেখি। সাইকেলটা এখানে রেখে যাই। ইয়েস, এখানে জায়গাটা অনেক সুন্দর, দেখেন এই দেখেন অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা। না আর কষ্ট নেই তো, সাইকেল দিয়ে রাখতেছি আর কি। সাইকেল দিয়ে উঠতে পারতেছি না, সাইকেল ছাড়া তো উঠতে পারি। কি বলে প্রকৃতির রূপ দেখতেছি আমরা, প্রকৃতির রূপ একদম অনেক সুন্দর। অনেক মানুষ এখানে, এই যে সবাই ঘুরতে আসছে এখানে। এই যে দোকান, এটা অনেক নিচু। ঠিক আছে, আমার বন্ধু আবার ব্যাট নেওয়ার জন্য বসে। সাই চল, সবাই ব্যাট ছাড়া, ব্যাট দিয়ে যাচ্ছে, আমরা ব্যাট ছাড়া যাবো, রেকর্ড করবো ইনশাল্লাহ। আয় চল, আর ভয় পাইস না। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ দেখছেন, কত উঁচু একদম। এটা তো জাস্ট দেখছেন শুরু মাত্র, এটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই ব্যাট দিয়ে উঠতেছে আর আমরা ব্যাট ছাড়া উঠতেছি। পুরো অবস্থা আমার কিন্তু সামনে কেমন নাই। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন কত সুন্দর। আমরা উঁচু থেকে নিচু দেখাচ্ছি আপনাদের, নিচের যে ভিউটা এটা দেখাচ্ছি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর নয় জায়গা, পাহাড়। আরো এটা হচ্ছে সিঁড়ি, উঠতেছে এখান দিয়ে। আমার বন্ধুর অবস্থা হাল শেষ এখানে উঠতে উঠতে, দেখছেন ভাই, ওরা সবাই লাঠি দিয়ে উঠতেছে আর আমার লাঠি ছাড়া। সব অনেক উঠতেছে এখানে। একটু ভিডিও কর না রে, আর কোনটা উপর উঠলে করুন ভিডিও করা আছে, ভিডিও করা আছে। তো আমার বন্ধুকে বললাম আমাকে একটু ভিডিও করে দে, তো আমি আপনাদের সামনে আসলাম। জানি না আমাকে কীরকম লাগছে এটা। মাশাআল্লাহ, আমি উপরে উঠতেছি তো একটু কষ্ট হচ্ছে, তাও অনেকে লাঠি নিয়ে উঠতেছে, আমি বলতেছি যে লাঠি ছাড়াই উঠবো, আমরা রেকর্ড করব। তো আসলে লাঠি ছাড়াই ওটাই বেটার মনে করি আমি, কারণ লাঠি দিয়ে আপনি ভার বহন করতে হবে, উপরে উঠতে উঠতে হাত দিয়ে ভার বহন করতে হবে। তো আমরা উপরে উঠতে উঠতে অনেক ভিউ, সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এখানে অনেক দোকানপাটও আছে কিছু কিছু, আর অনেক সুন্দর সুন্দর অনেক কিছু বিক্রি করে ওরা। আমি চাইছিলাম নিতে অনেক কিছু, কিন্তু নিই নাই কিছুই। তো পাহাড়টা দেখাই যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো হচ্ছে পাহাড়িদের নিজস্ব হাতে বানানো আচার। এগুলা কি নাম, গাছ দিয়ে নাম বানানো, অনেক কিছু। অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, দেখেন। ياسين والقرآن الحكيم صلينا على صراط مستقيم ما شاء الله سبحان الله। হ্যাঁ আমি এটা বলতেছি আর কি, লাঠি শুধু শুধু নিচ্ছে যে মানুষ, লাঠি দিয়ে কোনো কাজ নেই। মাশাআল্লাহ, এখানে দোকানপাট নিব তার আসার সময়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ,
যতই উঠি ততই মুগ্ধ হচ্ছি আমি, অনেক সুন্দর। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের রাস্তা, এখান থেকে উঠতে অনেক কষ্ট নয়। রাজীব, তুমি এখানে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফ্রেন্ড একটার সাথে দেখা হয়ে গেছে। কিরে সবাই সিরিয়াসই না মানুষ, বুঝলাম না। এটা হচ্ছে হাবিব, ওই যে আমার ক্লাসমেট আর কি। এই দেখেন অনেক রাস্তা ফুল একদম, এটা উঁচা একদম। আমি আসলে এখানে আসার জন্য আসি নাই, তাও আপনাদের দেখানোর জন্য আসছি এখান থেকে। এটা হচ্ছে হিন্দুদের মন্দির, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আর কি, উপরে অনেক। আমরা নিচে নামে যাচ্ছি এখন আপাতত, আর ওঠার দরকার নেই, অল্প উঠছি এটাই যথেষ্ট। অনেক নিচ থেকে উঠছি আমরা, দেখেন এখন নেমে যাচ্ছি আমরা। এই জায়গাতে একটা ছবি তুললো সুন্দরবন, এই জায়গাতে মন্দির ছিল না? হ্যাঁ হয়তো এটাই, এই মন্দির ভেঙে গেছে, এটা একতলে ছিল মনে হয়। আমাদের এই সুন্দর প্রকৃতি, আল্লাহ আমাদের কত মহান, তিনি যে কত কিছু সৃষ্টি করেছেন। না এটা মন্দিরের রাস্তা। আমরা গন্তব্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা এখন নেমে যাচ্ছি, আমার ফ্রেন্ডের এখানে যাবো, যাই খাওয়া দাওয়া করবো, তারপরে হ্যাঁ ওইটি ইয়ে করতে হবে। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমরা এখন রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ভ্রমণটা অনেক সুন্দর হলো। এখন আমরা আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি, সেটা হচ্ছে সীতাকুণ্ড বাজার যাবো। আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো, দেখি খাওয়া দাওয়া করতে পারি কিনা। ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে বিকালের মধ্যে রওনা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামে। এটা আসলে অনেক সুন্দর জায়গা, সত্যি এত আরাম। আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, তাদের সবচেয়ে সুন্দর সৃষ্টি সামনে আল্লাহ কাছে সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। আমরা নিজেই বলছি যে আমরা এগুলোকে সবচেয়ে যত্নশীল তৈরি করছি, এগুলোকে ফুল করতে হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করলাম আমার ফ্রেন্ডকে নিয়ে, সেটা ভিডিওটা মিস করে ফেলছি আপনাদের না দেখা মানে দেখাতে। আমি ভিডিওটা করতে ভুলে গেছি। আমরা তেহরি খাইছিলাম হাফ করে সবাই। তো আমার পাশে যে আমার বন্ধু রিয়াজ, ও দিছে বিলটা এবং ও মিলে দিছে আমার আফ্রিদি ফ্রেন্ড। তো তিনজন মিলে খেলাম, খেয়ে ভালো লাগলো। তো আফ্রিদিকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়ার পাশাপাশি এর আগে আমরা নামাজ কালাম পড়ছি। আসলে নামাজ কালাম পড়ার এটা ভিডিওটা আমরা দিই নাই, কারণ নামাজ কালাম মানুষকে দেখানোর জন্য পড়া হয় না, এটা আল্লাহর জন্যই একান্ত। তো আমরা মুসলমান, ওই হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। তো আমরা দুজন পড়েই আমরা খাওয়া দাওয়া করে আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে বের হয়ে গেছি আমরা আমাদের চট্টগ্রামে যাওয়ার জন্য। তো রিয়াজ আমার সামনে দেখা যাচ্ছে, ও দাঁড়িয়ে আছে। তো অনেক ভালোই লাগলো, অনেক ভালোই কাটলো দিনটা আজকে আমার। আসার সময় যতটুকু কষ্ট হয় নাই, যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে আমার ফ্রেন্ডের কষ্ট কম হয়েছে, কিন্তু আমার একটু বেশি হয়েছে বলা যায়। আসলে ধরে গেছে আর কি বলা যায়, সাইকেলে বসতে বসতে নিচেটা ধরে গেছে। এটা আসলে অনেক কষ্টে ছিল আমার, তাও চেষ্টা করছি অনেক দ্রুত চালানোর জন্য। তো আমি আস্তে আস্তে চালাইছি, বেশি দ্রুত চালাই নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যে আমরা রওনা দিছি আলহামদুলিল্লাহ। তখন বাজে 3:30 প্রায় কাছে। আমরা মাত্র বাসবাড়ি আসলাম, এখন
আরও বাকি আছে, বাঁশবাড়িয়া পার হয়েছে আর কি। এখন আমরা বিশ্রাম করতেছি একটু, এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। আমরা এখন আসরের নামাজ পড়ার জন্য অজু করতে আসছি। আমি আপনাদেরকে নামাজে ভিডিও দিতে পারবো না, কিন্তু অজুর ভিডিওটা দিচ্ছি। আমি অজু করতেছিলাম পুরিটা খুলে, মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাগছে পুকুরের পানি দিয়ে অজু করাটা। পুকুরের পানিগুলো ছিল মিষ্টি অনেক, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল অনেক। ফাইনালি আমরা নামাজ শেষ করছি, আসরের নামাজ পড়ছি। তো আলহামদুলিল্লাহ আমরা আবার উদ্দেশ্য দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। মাশাআল্লাহ ভালোই লাগতেছিল অনেক, ভিউটা অনেক ভালোই লাগতেছে। আর এখন একটু ঠান্ডা লাগতেছে, ঠান্ডা পড়তেছে, কারণ 4টার পরে একটু শীত নামে। তো শীতটা মানে রোদ চলে গেছে, একদম শীত নামতেছে, এরকম অবস্থা আর কি। অনেক ভালোই লাগতেছে। আমরা ভাটিয়ারি পৌঁছে গেলাম, তো দেখলাম একটা মেলা। তো মেলাতে আমরা একটু ঢুকছি, ঢুকে সাইকেল পাশে রাখছি, এর জন্য ভাড়া দিতে হয়েছে 20 টাকা আমাদের 2টা সাইকেলের জন্য। তো আমরা ভাবতেছি ঢুকবো কিনা ভিতরে। তো ভিতরে ঢোকার জন্য দেখতেছি আবার টিকিট কাউন্টার, আবার টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢুকছি 20 টাকা দুজনে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই লাগতেছিল মেলাটা, অনেক লাইটিং, তারপরে জাঁকজমক করে করছে, ভালোই লাগতেছে। কিন্তু বাণিজ্য মেলা থেকে অনেক ভিন্ন আর কি, একটু বাণিজ্য মেলাটা বেস্ট আর কি চট্টগ্রামের। তো অনেক ভালোই লাগছে, টাওয়ারের মধ্যেও লাইট লাগাই দিছে, অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা মেলা থেকে বের হয়ে গেলাম, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমরা অনেকটাই চলে আসছি আলহামদুলিল্লাহ, সিটি গেটের কাছাকাছি চলে আসছি। অনেক ভালোই কাটছে দিনটা আজকে আমার, ভালোই লাগতেছিল। এমন একটা দিন এটা কখনো আর আসবে কিনা জানি না, লাইফে প্রথম আর কি বলা যায় রাইড দিছি, তাও 2 বন্ধু মিলে, তাও সাইকেল দিয়ে। আমার ফ্রেন্ড ওইটা অবাক হয়ে গেছে, কিরে ভাই তোরা সাইকেল দিয়ে আসলি? আমি বলছি হ্যাঁ ভাই। তো আমরা সিটি গেট চলে আসছি আলহামদুলিল্লাহ। এই যে সিটি গেট দেখছেন, হ্যাঁ এটা হচ্ছে সিটি গেট। আমি এখন ঢুকে যাবো এখানে মধ্যে আর কি। এই যে সিটি গেট, আমার ফ্রেন্ডটা কোথায় গেছে আসলে বলতে পারতেছি না, আগে আগে চলে গেছে, এই কাছাকাছি আছে হয়তো, ওই যে দাঁড়ায় আছে। তো আমরা 2 বন্ধু ভাবলাম যে নাস্তা করবো, তো সন্ধ্যাবেলার নাস্তা অবশেষে আমার ফ্রেন্ডকে আমি পাঠিয়ে দিচ্ছি এবং আমার বাসার সামনে চলে এসেছি। তো আজকের মতো আমি বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ব্লগটি কেমন লাগলো বলবেন, আর আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজকের ব্লগ এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ব্লগ যখন আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ হাফিজ, দোয়া রইল সবার প্রতি।